আজকে আমরা ভয়েস চেঞ্জই রিপিট করব। তবে আজকে আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমরা আজকে ডেটটাও খাতাতে লিখে রেখো, কারণ কবে কোন চ্যাপ্টার আমাদের হচ্ছে ডেটটা লিখে রাখলে তোমাদের মনে থাকবে। 18/07/21। তাহলে দেখো ভয়েস চেঞ্জের আজকে আমরা আরো কয়েকটা সেন্টেন্স নিয়ে নেই। এমনি সাধারণ ইন জেনারেল সব রকমই করবো আমরা। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম। তাহলে এটা যদি পরিবর্তন করা হয়, এটা উত্তরটা কি হবে তোমরা বলতে পারবে নিশ্চয়ই। ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম, দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা চেঞ্জ কি করে করবে, এটা উত্তরটা কি হবে? ডু ইউ নো হিম। যে কোনো কেউ একজন উত্তর করো। উত্তর যদি তোমরা কেউ লিখে থাকো বলতে পারো। ডু ইউ নো হিম। তাহলে দেখো এই ধরনের সেন্টেন্স গুলো আমি উত্তর পেলাম না তোমার। ইজ হি নোন টু ইউ। তাহলে দেখো একজনই উত্তর করেছো, তো আমি একবার এক্সপ্লেন করে দিই সবার জন্য, তোমাদের সবার জন্য। দেখো আরো তাহলে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো ডু ইউ নো হিম, যখনই আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে, মনে রাখবে যেমন অঙ্কে আমরা রাফ করে নেই, ম্যাথসে আমাদের রাফ করে নিতে হয়, গ্রামারেও আমরা অনেক সময় কি আমাদের রাফের প্রয়োজন পড়ে। তাহলে ডু ইউ নো হিম, এই যে এই যে ডু ভার্ব যেটা, এই যে ডু ভার্ব, এটা তো হেল্পিং ভার্ব। আর এটাকে কেন ব্যবহার করা হয়েছে আগে? এই ডু ভার্বটাকে আগে কেন আনা হয়েছে? কারণ এটাকে আমাদের ইন্টারোগেটিভ, অর্থাৎ এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ফর্মে আছে, অর্থাৎ কিনা কোশ্চেনে আছে। তো কোশ্চেন যখন হয়, এখন একটা দুটো সেন্টেন্স কোশ্চেন, মানে কোশ্চেন হবে না অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, ইন্টারোগেটিভ না অ্যাফার্মেটিভ, তো সেটা বোঝাতে গেলে, বা তোমার ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভও হতে পারে, অর্থাৎ ইন্টারোগেটিভ না অ্যাসার্টিভ, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ কি করে হবে? যখনই কিনা কোশ্চেন হয় তখনই মনে রাখবে একটা আমাদের হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনতে হয়। একটা হেল্পিং ভার্ব সবসময় সাবজেক্টের আগে আসবে। যে ডুটা সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, এই ডু সাবজেক্টের আগে এসেছে, তাহলে এই ডুটা এখানে আসার উদ্দেশ্যটাই হচ্ছে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ তৈরি করার জন্য। উদ্দেশ্য হচ্ছে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ যাতে বোঝানো যায় সেইভাবে, সেই কারণেই এই হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে আনা হয়েছে। এখন এই ডু ভার্বটা আসলে কোথায় ছিল বলতো? এই ডু ভার্বটা আসলে কোথায় ছিল? এই ডু ভার্বটাকে কোথা থেকে তুলে আনা হয়েছে বলতো? এই যে ডু ভার্বটা, সেটা কোথা থেকে তুলে আনা হয়েছে? এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য বা কোশ্চেন তৈরি করার জন্য এই ডু ভার্বটাকে কোথা থেকে একটা আনা হয়েছে। এখন হাওয়া থেকে তো উড়ে আসেনি, এটা তো উড়ে আসেনি নিশ্চয়ই কোথা থেকে, এখানেই এই সেন্টেন্সের মধ্যেই ছিল। এই সেন্টেন্সের মধ্যে থেকেই ওকে আনা হয়েছে, ডু ভার্বটাকে আনা হয়েছে। তাহলে এটা কোথায় ছিল বলতে পারবে কি তোমরা? এই যে তোমার ডু ভার্বটা, এটা কোথায় ছিল বলতো? এই যে মেইন ভার্ব, এখানে মেইন ভার্বটা হচ্ছে কি? নো। এখানে এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে নো। তাহলে এই যে মেইন ভার্ব নো, এই মেইন ভার্বের মধ্যেই ডু ভার্বটা লুকিয়ে ছিল। মেইন ভার্বের মধ্যেই ডু ভার্বটা লুকিয়ে ছিল, বুঝতে পেরেছো কিনা তোমরা? এই মেইন ভার্বটা, ডু ভার্বটা এই মেইন ভার্বের মধ্যেই লুকিয়ে ছিল। তাহলে দেখো যদি কিনা আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে এমনি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নেই, অর্থাৎ মনে মনে যদি আমরা রাফ ওয়ার্ক করে নেই, তাহলে এটা কি হবে? ইউ নো হিম। ইউ নো হিম। তোমরা যদি এইভাবে করো দেখবে ভুল হবে না। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সের থেকে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে মনে করে নেবে। তাহলে যখনই কিনা এই যে ডু ইউ নো হিম, তাহলে এখন এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব কি করে? এই ডু ভার্বটাকে আমরা কি করব? এই ডু ভার্বটাকে আমরা কি করব? এই ডু ভার্বটা আসলে কোথায় ছিল?
এই ডু ভার্বটা ছিল হচ্ছে আসলে এই নোয়ে KNOW নো যেটা এই নো এর মধ্যে লুকোনো ছিল, অর্থাৎ প্রত্যেকটা মেইন ভার্বের মধ্যে প্রত্যেকটা মেইন ভার্বের রুট ভার্ব যেটা অর্থাৎ রুট ফর্ম যেটা মেইন ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম যেটা সেটার মধ্যে ডু ভার্বটা লুকিয়ে থাকে। তাহলে দেখো ডু ভার্বটা যদি লুকিয়ে থাকে যেই মাত্র কিনা এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না সেই মাত্র এই ডুটা গিয়ে মিশে যাবে নো এর সাথে, সেই মাত্র এই ডুটা নো এর সাথে গিয়ে মিশে যাবে। তাহলে মিশে গেলে সেন্টেন্সটা হয়ে যাবে এরকম, ইউ নো হিম। এবারে যদি আমরা এই সেন্টেন্সটাকে পরিবর্তন করি অর্থাৎ ভয়েস চেঞ্জ করি, ইউ নো হিম, তোমরা জানো এটা চেঞ্জ করলে কি হবে, হি ইজ নোন টু ইউ, হি ইজ নোন টু ইউ, হি ইজ নোন, মনে রাখবে নোন এর পরে টু হয়, বাই হয় না, বাইটা ব্যবহার করা হয় না, লিখলেও ভুল হয় না, কিন্তু সাধারণত যেটা ব্যবহার করা হয় সেটাই আমরা ব্যবহার করব। তো হি ইজ নোন টু ইউ। এবার এই যে হি ইজ নোন টু ইউ, এখন এটা তো আমাদের কোশ্চেন দেওয়া ছিল, এটা তো আমাদের অ্যাসার্টিভ ছিল না, সুতরাং আমরা যদি এখানে উত্তরটাকে ছেড়ে দিই আমাদের উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে, আমাদের উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো এই যে উত্তরটা ভুলে যাবে সেজন্য আমাদের তখন কি করতে হবে, এটাকেও আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভে পরিবর্তন করে নেব। তাহলে এটাকে ইন্টারোগেটিভে পরিবর্তন করলে কি হবে, হি ইজ নোন টু ইউ ছিল, হি ইজ, হি ইজ নোন টু ইউ, হি ইজ, হি ইজ নোন টু ইউ ছিল। তাহলে এই যে হি ইজ নোন টু ইউ, এই হি ইজ নোন টু ইউটাকে আমরা কি করব, এই যে আমাদের যে এখানে যে এই যে ইজ যেটা আছে, এই ইজ যেটা আছে, এই যে এখানে যে ইজ, এই যে ইজটাকে দেখতে পাচ্ছ, এই ইজটাকে আমরা আমাদের কি করতে হবে, ইজটাকে আমাদের নিয়ে যেতে হবে কোথায়, ইজটাকে নিয়ে যাব আমরা হির আগে, এই ইজকে নিয়ে যাব, এই যে ইজ যেটা ইজটাকে নিয়ে যাব হিয়ের আগে। তাহলে ইজটাকে যদি আমরা হিয়ের আগে নিয়ে যাই তাহলে এটা কি হবে, ইজটাকে হিয়ের আগে নিয়ে গেলে এখানে উত্তরটা হয়ে যাবে, এখানে উত্তরটা হয়ে যাবে হচ্ছে, এখানে উত্তরটা হয়ে যাবে ইজ হি নোন টু ইউ, ইজ হি নোন টু ইউ। তাহলে দেখো আমরা পুরোপুরি উত্তরটা পেয়ে গেলাম, পুরোপুরি উত্তরটা পেয়ে গেলাম। দেখো আমাদের এই ভয়েস চেঞ্জ করার পরেও অর্থাৎ এই প্যাসিভ ভয়েসেও কিন্তু আমরা এটাকে ইন্টারোগেটিভে পরিবর্তন করলাম। তাহলে যেটা ছিল প্রশ্নটা ছিল হচ্ছে ডু ইউ নো হিম, তাহলে এই যে ডু ইউ নো হিম, এই ডু ইউ নো হিম এর যেটা আমাদের কিনা হেল্পিং ভার্ব ছিল, আমাদের হেল্পিং ভার্ব যেটা ছিল এখানে, হেল্পিং ভার্ব ছিল হচ্ছে এখানে ডু, সরি এই হেল্পিং ভার্বটা ছিল হচ্ছে এখানে ডু, হেল্পিং ভার্ব ছিল হচ্ছে ডু। এই যে হেল্পিং ভার্ব যেটা, এই হেল্পিং ভার্বটাকে আমাদের কি করতে হবে, এই হেল্পিং ভার্বটা যেটা ছিল সেই হেল্পিং ভার্বটাকে আমরা মেইন ভার্বের সাথে লাগিয়ে দেব। এই যে ডু ভার্ব যেটা আছে, এই যে ডু ভার্ব, এই ডু ভার্বটাকে আমরা মেইন ভার্বের সঙ্গে নিয়ে যাব। মেইন ভার্ব এখানে কি, এই নো হচ্ছে মেইন ভার্ব, এই যে আমি হাইলাইট করছি দেখো এই নো হচ্ছে মেইন ভার্ব। তাহলে ডু যদি নো এর সাথে মিশে যায়, ডু আর নো যখন মিশে যাবে, যখন মিশে গেল অর্থাৎ কিনা আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিলাম, তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কি হবে, নো প্লাস ডুটা থাকবে, হয়ে যাবে হচ্ছে নো। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স করলে এটা হবে ইউ নো হিম। এবারে তোমাদের জন্য পরিবর্তন করা খুবই সোজা কারণ তোমরা এগুলো করেছো, তো সুতরাং পরিবর্তন করলে পরে আমরা এখানে কি পাবো, আমরা এখানে পেয়ে যাব হচ্ছে ইউ নো, সরি ইউ নো হিম। তাহলে দেখো এটাকে যখন আমরা পরিবর্তন করব তখন এটা হয়ে যাবে হচ্ছে কি, হি ইজ নোন টু ইউ, তখন এটা হয়ে যাবে হচ্ছে, এটা হবে হচ্ছে উত্তরটা হি ইজ নোন টু ইউ, অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা প্রশ্নে পরিণত করব, মানে চেঞ্জ করব, পরিবর্তন হচ্ছে ইজটা এই চলে আসবে। তাহলে টু ইউ ভয়েসটা করলাম, সেটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ তোমাদের কাছে ম্যাম। কি আমি যে, তাহলে দেখো এই যে এই সেন্টেন্সটা যেটা ছিল এটা কি তোমরা আমাকে বলতে পারবে এটা কোন টেন্সে ছিল, ডু ইউ নো হিম এটা কোন টেন্সে আছে বলো তো? ম্যাম প্রেজেন্ট টেন্সে। হ্যাঁ ম্যাম প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে, কোন টেন্সে, প্রেজেন্ট কোন প্রেজেন্ট টেন্স, ইনডিফিনিট প্রেজেন্টের টেন্সে। অনেকগুলো, ভেরি গুড, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল এটা হ্যাঁ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল, ভেরি গুড, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল। তাহলে এই ধারণাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, যে ডু ইউ নো হিম হ্যাঁ ম্যাম। তাহলে থাকলে পর আমরা আমরা কি করব, ডুটাকে প্রথমে মেইন ভার্ব, প্রথমে তাহলে আমাদের ভার্ব গুলো বুঝতে হবে, ভার্ব কোনগুলো,
তাহলে সাবজেক্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে কেন ভার্ব, ইউ নো হিম। অর্থাৎ ইউ কে যদি আমরা প্রশ্ন করি যে ইউ কি করে, ইউ জানে। ইউ কি করে অর্থাৎ কর্তাকে যদি প্রশ্ন করা হয় যে কর্তা কি করে, তখন কর্তা যেটা করে সেটাই হচ্ছে ক্রিয়া, তো সেটাই হচ্ছে ভার্ব। তাহলে ডু ইউ নো হিম, এখানে দেখো ডু ইউ নো হিম, এই ডুটা উঠে এসেছিল নো এর থেকে, তাহলে ডু মিশে গেল নো এর সাথে, তাহলে নোটা নোই থেকে গেল যখন, অর্থাৎ ডু এর ভ্যালুটা জিরোর মতো। যেমন আমরা জিরোকে যদি যে কোনো নাম্বারের সঙ্গে প্লাস করি, সেটা সেই নাম্বারটাই উত্তরটা হয় সেরকমই। যেমন 1+0, 1+0 যদি করা হয় তাহলে কি হবে, 1+0 যদি আমরা করি বা 1 হবে, যা থাকবে তাই হবে। তাহলে মনে রাখবে ডু এর ভ্যালু গ্রামারে হচ্ছে 0, অর্থাৎ কিনা ডু যদি কোনো মেইন ভার্বের সঙ্গে অ্যাড হয়, সেই মেইন হবে। এই আরেক ধরন নিচ্ছি, দেখো আমি যদি বলি ডিড ইউ নো হিম, ডিড ইউ নো হিম, এটাও তো বলা যেতে পারে ডিড ইউ নো হিম। এবারে এই যে সেন্টেন্সটা, এটা কোন টেন্সে আছে, ডিড ইউ নো হিম? ম্যাম পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ভেরি গুড, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে দেখো এই একই মেথড আমরা ব্যবহার করব, এই একই মেথড ব্যবহার করব। দেখো একই মেথড ব্যবহার করব বলতে আমি এখানে কি বোঝাতে চাইছি, এই যে এখানে যে সরি এই যে এখানে যে ডিড ভার্বটা আছে, লেট মি রাইট ডাউন ওয়ান্স अगेन। এই যে এখানে যে ডিড ভার্বটা আছে, ডিড ইউ নো হিম, তাহলে এই যে ডিড ভার্ব, এই ডিড ভার্ব যেটা আছে এটা উঠে এসছে কোথা থেকে, এই যে ডিড ভার্ব যেটা, এটাকেও কিন্তু এটাও তো হেল্পিং ভার্ব, এটাকে সামনে কেন আনা হয়েছে বলো তো, এই ডিড ভার্বটাকে সামনে কেন আনা হয়েছে? এটাকে কি তৈরি করার জন্য, সেন্টেন্সটাকে কি তৈরি করার জন্য? ম্যাম ইন্টারগেটিভ তৈরি করার জন্য। হ্যাঁ, ভেরি গুড, প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক বা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ তৈরি করার জন্য এই ডিডটাকে আনা হয়েছে। এবারে এই ডিডটা কোথা থেকে আসলো, এই ডিডটাকে কোথা থেকে তুলে আনা, হাওয়ার থেকে তো ধরে আনা হয়নি বা বাজারের থেকে কিনে আনা হয়নি, কিনতে পাওয়া যায় না ডিড এগুলো, তাই না? কে ম্যাম? হ্যাঁ বলো। হ্যাঁ, নুয়ের থেকে এসেছে, এই নুয়ের থেকে এসেছে। এখন তাহলে ও যখন আমরা যদি ওকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করি মনে মনে, তাহলে এই ডিডটাকে আমরা কোথায় নিয়ে যাব, এই ডিডটাকে আমরা কোথায় নিয়ে যাব, নো এর সাথে নিয়ে যাব। তাহলে নো যোগ ডিড। এবারে ডু এর যেমন ভ্যালু 0 ছিল, ডিডের ভ্যালু কিন্তু 0 নয়, তাহলে নো যোগ ডিড কি হয়ে যাবে বলতো, নো এর নিউ। সাথে যখনই আমরা নিউ হয়ে যাবে। কেন? হ্যাঁ, ভেরি গুড, নিউ হয়ে যাবে, কারণ ডিডটা তো ডু এর পাস্ট, ডিডটা তো ডু এর পাস্ট টেন্স, তাই না? এই যে ডিড ডু এগুলোকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, এটাকে রাখা হয়েছে ও মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, আবার হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, মনে রাখবে। এই যে ডু ভার্ব যেটা, এই ডু ভার্বটাকে কিছু করা বললে পরে তখন মেইন ভার্ব হবে। আবার কিনা যখন এটাকে আমরা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করব, তখন এটা হয়ে যাবে হেল্পিং ভার্ব। অর্থাৎ এই ডু ভার্বটা দু রকমেরই কাজ করে, এই ডু ভার্বটা দু রকমের ভার্বেরই কাজ করে। মেইন ভার্বের যখন দরকার পড়ে তখন মেইন ভার্বের কাজ করে, আবার যখন দরকার পড়বে তখন এটা হেল্পিং ভার্বের কাজ করবে। তাহলে দেখো এই যে এখানে আমরা যখন এই ডিড ভার্বটাকে নো ভার্বের সঙ্গে মিশিয়ে দিলাম, অর্থাৎ যোগ করে দিলাম, যোগ করে দেওয়া মাত্র এটা হয়ে গেল, নোটা হয়ে গেল নিউ, নোটা হয়ে গেল নিউ। তার মানে সেন্টেন্সটা হয়ে গেল ইউ নিউ হিম। এটা কিন্তু আমরা রাফে করব, মানে খাতার মধ্যে কিন্তু আবার এগুলো করে দেখাতে যাবে না, খাতায় একেবারে ফাইনাল উত্তরটা লিখবে, এটাকে তোমরা মনে মনে করবে। তাহলে ইউ নিউ হিম, এখন ইউ নিউ হিম এটাকে তো তোমরা পরিবর্তন করতেই পারবে খুব সহজেই, ইউ নিউ হিম। তাহলে আমাদের যেটা রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা কি করব, হিটা সামনে আসবে, তাহলে কি হবে হি। এবারে যেহেতু নিউ পাস্ট টেন্স ছিল, তাহলে হেল্পিং ভার্ব আমাদের কি লাগবে, হেল্পিং ভার্ব আমরা কি ব্যবহার করবো, ওয়াজ, হি ওয়াজ। এবারে কি আসবে, ভি3, কার ভি3, কোন ভার্বের ভি3 আসবে, ম্যাম নিউ কোন ভার্বের, নিউ ভার্বের ভি3 আসবে। তাহলে কি হবে, হি ওয়াজ নোন, হি ওয়াজ নোন টু ইউ, হি ওয়াজ নোন টু ইউ। এবারে এই যে এখানে যে আমরা যে হি ওয়াজ নোন টু ইউ লিখলাম, এখানে তো উত্তরটা শেষ হয়ে গেল না। কেন শেষ হলো না, কারণ আমাদের তো প্রশ্নটা ইন্টারোগেটিভে ছিল, ডিড ইউ নো হিম ছিল, প্রশ্নটা আমাদের ইন্টারোগেটিভে ছিল, যে দেখো ইন্টারোগেটিভে ছিল, প্রশ্নটা আমাদের ছিল ইন্টারোগেটিভে।
তাহলে যেহেতু প্রশ্ন ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েসে, সুতরাং প্যাসিভ ভয়েসের আমাদের উত্তরটাও তো ইন্টারোগেটিভই হতে হবে। তখন কি হবে, এই যে ওয়াজ ভার্ব যেটা সাবজেক্টের পরে আছে, এটাকে প্রশ্ন বানাতে গেলে এটাকে সামনে নিয়ে যেতে হবে। এই ওয়াজটা চলে যাবে হি এর সামনে, অর্থাৎ কিনা এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ওয়াজ, এটা হয়ে যাবে ওয়াজ Was he known to you? ওয়াজ, হ্যাঁ ওয়াজ হি নোন টু ইউ। Known. আর মনে রাখবে, হ্যাঁ নোনের পরে টু আসে, ওয়াজ হি নোন টু ইউ, ওয়াজ হি নোন টু ইউ। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তরটা, ওয়াজ হি নোন টু ইউ। তার মানে মনে রাখবে যখনই কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, মনে মনে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নেব প্রথম প্রথম। যখন আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাব, যখন আমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একদম যখন তুমি কনফিডেন্ট হয়ে যাবে যে আর আমার ভুল হবে না, তখনই একমাত্র ডাইরেক্ট করবে। তার আগে পর্যন্ত কিন্তু এটাকে একেবারে ডাইরেক্ট করতে যাবে না, এটাকে মনে মনে সবসময় এটাকে মনে মনে আগে অ্যাসার্টিভ করে নেবে। তাহলে দেখবে কখনোই আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তাহলে ভুল হবে না। নয়তো কিন্তু কখনো কি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, অর্থাৎ ওয়ার্ড অ্যারেঞ্জমেন্টেও ভুল হতে পারে, বা ঠিকমতো হয়তো আমরা মানে কোনখানে সাবজেক্ট বসবে, কোনখানে হেল্পিং ভার্ব বসবে, সেটাতে হয়তো আমাদের ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সেই কারণে যখন কিনা আমরা পুরোপুরি কনফিডেন্ট থাকবো যে আমাদের আর ভুল হবে না এভাবে ডাইরেক্ট করলে, তখনই আমরা একেবারে ডাইরেক্ট করবো। তাছাড়া এই মেথডটা তোমরা ফলো করতে পারো, এই মেথডটা ফলো করলে তোমাদের উত্তরটা আর কখনোই ভুল হবে না। আর সবসময় আমরা চাই সবাই কি যে আমাদের উত্তরটা কারেক্ট করে আমরা করব, তাই না? উত্তর কারেক্ট যাতে হয় সেটার চেষ্টা আমাদের সবসময় করা উচিত। তাহলে দেখো আরেকটা সেন্টেন্স আমি লিখছি, এবার WH ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স লিখছি ইন্টারোগেটিভে। WH ওয়ার্ড যখন নিশ্চয়ই ইন্টারোগেটিভই হবে। Where did you see him? Where did you see him? Where did you see him? এখানে দেখো এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সই। তো এখানে এটাও যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমরা এখানে কি করতে পারি, এখানে দেখো এখানে এটা কোন টেন্সে দেওয়া আছে আগে আমাকে বলো দেখি। Where did you see him এটা কোন টেন্সে আছে? Ma'am, past indefinite. পাস্ট ইনডেফিনিটে আছে, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটে আছে। তাহলে এবারে পাস্ট ইনডেফিনিটে আছে, এমনি কঠিন কিছুই নয়, শুধু এখানে একটা এক্সট্রা ওয়ার্ড আমরা হোয়ার দেখতে পাচ্ছি, এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। এই হোয়ারটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই, কারণ হোয়ারের এই সেন্টেন্সে খুব একটা কাজকর্ম নেই। এখানে হোয়ারের খুব একটা কাজ নেই, কাজ হচ্ছে প্রধানত এখান থেকে শুরু হবে। আমাদের যেটা পরিবর্তনের মানে দিক, যেটা পরিবর্তন যেটা আমাদের করতে হবে, সেটা আমাদের দেখতে হবে এইটুকু পোর্শনকে। WH ওয়ার্ডটা এখানে একমাত্র হু থাকলে মনে রাখবে WH ওয়ার্ডের এখানে কাজ থাকবে। একমাত্র যখন হু থাকবে তখন একমাত্র কাজ থাকবে। WH ওয়ার্ডের অন্য কোনো WH ওয়ার্ড থাকলে ভয়েস চেঞ্জে সেরকম তাদের কোনো অ্যাক্টিভিটি থাকে না, এটা মনে রাখবে। একমাত্র হু থাকলে পরে সেটা আমরা মানে প্রাধান্য দেব। তাছাড়া আমরা অন্য যে WH ওয়ার্ড গুলো আছে সেগুলোকে অতটা প্রাধান্য দেওয়ার প্রয়োজন হয় না, সেটাকে প্যাসিভ ভয়েসে গিয়ে আমরা ডাইরেক্ট মানে ঠিক মতো জায়গায় বসিয়ে দিলে আমাদের উত্তরটা কারেক্ট হবে। তাহলে যেহেতু আমাদের প্রধান যেই জায়গাটা আমাদের পরিবর্তন করার বিষয়, সেটা হচ্ছে ডিড ইউ সি হিম। এবারে এই যে ডিড ইউ সি হিম কে আমরা যদি পরিবর্তন করি, তাহলে এটা কি হবে, যদি আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করি, ডিড ইউ সি হিম এটুকু জায়গাকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে এটা কি হবে, এটা যদি আমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখি, ইন্টারোগেটিভের থেকে যদি আমি অ্যাসার্টিভে নিয়ে যাই, তাহলে এটা কি হবে, ইউ Was he seen by you? তখন না না, এটা আগে আমি বলছি যে আগে আমরা এটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করে নেই। Ma'am, you see him. না, এই সিটা কি হয়ে যাবে, ডিডটা কোথায় চলে Saw. যাবে, স, ভেরি গুড, ইউ স হিম, তখন হয়ে যাবে হচ্ছে ইউ স হিম, তখন হয়ে যাবে হচ্ছে ইউ স হিম। এবারে এই যে ইউ স হিম, ইউ স হিম, ইউ স হিম যেটা আছে, এটাকে যদি আমরা পরিবর্তন করি, তখন এটা কি হয়ে যাবে, হি ওয়াজ, এটা তো তোমরা জানোই, পারবে করতে, হি ওয়াজ সিন বাই ইউ, হি ওয়াজ সিন বাই ইউ। কিন্তু আমাদের অরিজিনাল প্রশ্নতে ছিল হোয়ার ডিড ইউ সি হিম। তাহলে দেখো হি ওয়াজ সিন বাই ইউ, এবারে আমাদের এটাকে কি করতে হবে, কোশ্চেনে পরিবর্তন করতে হলে এটা এই ওয়াজটাকে আমরা কোথায় নিয়ে যাব, ওয়াজটাকে আমরা নিয়ে যাব কোথায়, হ্যাঁ ওয়াজটাকে নিয়ে যাব, হ্যাঁ সাবজেক্টের আগে নিয়ে যাবে, ওয়াজ চলে যাবে সাবজেক্টের আগে।
তাহলে ওয়াজ যদি ওয়াজ যদি সাবজেক্টের আগে চলে যায়, ওয়াজ যদি সাবজেক্টের আগে চলে যায় তাহলে কি হবে? ওয়াজ হি, এই ওয়াজটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে গেলাম, ওয়াজ হি সিন বাই ইউ। এবারে আবার একটা কি আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল, ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেখানে ছিল সেখানেই থাকুক। ডাব্লিউএইচ ওয়ার্ডটাই প্রথমে ছিল শুরুতে, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডটা একেবারে প্রথমে ছিল। হোয়ার ডিড ইউ সি হিম, তাহলে উত্তরে আমরা কি লিখতে পারবো? উত্তরে আমরা কি লিখবো? হোয়ার ওয়াজ হি সিন বাই, হোয়ারটা যেখানে ছিল সেখানেই থাকুক, হোয়ারটাকে নিয়ে কিছু করার দরকার নেই, হোয়ার। এরপরে আমাদের যেটা ছিল, যেটাকে আমরা পরিবর্তন করলাম, তাহলে কি হবে? হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। তাহলে বুঝতে পেরেছো আমার কথাটা সবাই? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার হয়েছে কিনা? হোয়ার ওয়াজ হি সিন বাই, তার মানে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে নিয়ে এত বেশি কোনো মাথা ব্যথা করার কিছু নেই। ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে নিয়ে এত বেশি মাথা ব্যথার আমাদের কিছু নেই, যেহেতু হোয়ার আছে, অর্থাৎ জায়গা, হোয়ার বলতে এখানে জায়গা বোঝাচ্ছে, কোন জায়গা। তো জায়গা থাকলে পরে জায়গা নিয়ে ভয়েস চেঞ্জে সেরকম কিছু করার নেই। তো জায়গা যেখানে সেই জায়গাতেই থাকবে, হোয়ার যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে। তাহলে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। তাহলে আমি তোমাদেরকে এই পদ্ধতিটা দেখালাম কারণ যাতে কিনা তোমরা কারেক্ট করে করতে পারো। এবারে আরেকটা সেন্টেন্স নিয়ে নেই, চলো আরেকটা সেন্টেন্স নিয়ে নেই। Was he taking tea, এটা তোমরা বলবে উত্তরটা কি হবে? Was he taking tea? Was he taking tea? Was he taking tea? এটাকে মনে মনে আগে করে নাও, অ্যাসার্টিভ করে নাও। অ্যাসার্টিভ করে নিলে কি হবে? এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করে নিই, অ্যাসার্টিভ করে নিলে কি হবে? He was taking tea. He was taking tea, অ্যাসার্টিভ করে নিলে হবে he was taking tea। এগুলো কিন্তু পরীক্ষার সময় আবার এরকম করে দেখাতে যাবে না, এগুলো মনে মনে করবে, বুঝতে পেরেছো? এটা রাফ। He was taking tea, he was taking tea। এবারে যদি আমরা পরিবর্তন করি, তোমরা তো পারো, এটা কোন টেন্সে আছে? he was taking tea এটা কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? ভয়েস বা নারেশন যেটাই করতে যাবে, হ্যাঁ, টেন্স কিন্তু খুব ভালো করে জানতে হবে। হি ওয়াজ টেকিং টি পাস্ট কন্টিনিউয়াস আছে, কারণ এখানে ওয়াজ আছে আর এখানে আইএনজি আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস আছে। এবারে পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি জানি? হি ওয়াজ টেকিং টি, তাহলে এখানে অবজেক্ট কোনটা? এই ভয়েসের অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? টি, টি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে টি এর যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়, এটা কি হয়ে যাবে? কোথায় চলে আসবে? এটা একেবারে সামনে চলে আসবে, তাই তো? এটা একেবারে সামনে চলে আসবে, তাহলে কি হবে? টি, তারপরে কি বসবে? ওয়াজ ছিল তো টি এর সাথে ওয়াজই হবে, টি ওয়াজ। তারপর কি লাগবে? একটা Being. তারপর একটা কি লাগবে? বিইং লাগবে। কেন বিইং লাগবে? হ্যাঁ, কেন ING বিইং আছে। লাগবে? আইএনজি আছে, বিইংটা হচ্ছে হেল্পিং ভার্ব। মনে রাখবে, হ্যাঁ। বিইং হেল্পিং ভার্বটা ব্যবহার হয় যখন কিনা কন্টিনিউয়াস টেন্সে থাকে, যে কোনো কন্টিনিউয়াস, অর্থাৎ কিনা ভার্বের যদি আইএনজি ফর্মটা থাকে, ভার্বের যদি আইএনজি ফর্ম থাকে, তখনই আমরা কি করবো? এই বিইং ভার্বটাকে লাগবে আমাদের, বি এর কন্টিনিউয়াস ফর্ম, বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম বিইং। তাই সেই জন্য সেই কারণে প্যাসিভ ভয়েসে আমাদের এক্সট্রা সবসময় তোমাদেরকে আমি বলেছি, প্যাসিভ ভয়েসে একটা হেল্পিং ভার্ব লাগবেই। প্যাসিভ ভয়েস হেল্পিং ভার্ব ছাড়া চলতে পারে না, কারণ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট নিজে কোনো কাজ করতে পারে না, কারোর দ্বারা কাজটা করাতে হয়। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট যেহেতু নিজে কোনো কাজ করতে পারে না, অ্যাক্টিভ নয়, সেজন্যই তো প্যাসিভ, তাই না? পরোক্ষ। তাহলে দেখো, যেহেতু প্যাসিভ নিজে কোনো কাজ করতে পারে না, সেই কারণেই কিন্তু কি করতে হয়? আমাদের একটা হেল্পিং ভার্ব সবসময় লাগবে। তো ওয়াজ তো ছিলই, যেহেতু এটা কন্টিনিউয়াস, বিইং ভার্ব আনলাম। এবারে আমরা কি করব? এই যে টেকিং, টেকিং এর মেইন ফর্ম কি? মূল মূল ভার্বটা কি, অর্থাৎ রুট ফর্মটা কি ভার্বের? হ্যাঁ, Take. টেক। তাহলে টেকের ভি3 ফর্ম লাগবে। টেকের ভি3 ফর্ম কি? Taken. টেকেন, টেকেন। তাহলে টি ওয়াজ টেকেন, তারপরে কি? বাই হিম, টি ওয়াজ টেকেন বাই হিম। এখানে তো উত্তরটা শেষ হলো না, কারণ এখানে তো আমাদের এটা মানে কোশ্চেন ফর্মে আমরা লিখিনি, ইন্টারোগেটিভ হয়নি। তো ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি করব? হ্যাঁ, এই ওয়াজকে আমরা আগে নিয়ে যাব। হ্যাঁ, ওয়াজকে আমরা আগে নিয়ে যাব, এই যে ওয়াজকে আমরা আগে নিয়ে যাব।
তাহলে ওয়াজ কে যদি আমরা আগে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে কি ওয়াজ টি বিং টি বিং টেকেন বাই হিম হি হ্যাঁ নাও টেকেন বাই হিম was he being taken by him question mark মনে করে কোশ্চেন মার্ক দিতে হবে কোশ্চেন মার্ক না দিলেও কিন্তু যদি এক্সামিনার করা হন তাহলে কিন্তু মার্কস কেটে দিতে পারেন সেই জন্য was he being taken মানে কোশ্চেন মার্ক না দিলে তো আধা মার্ক তো কাটা যাবে was he taken by him was he being taken by him তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই যখন কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স কন্টিনিউয়াস থাকবে তখন আমরা কিভাবে চেঞ্জ করব পরিবর্তন করব ক্লিয়ার হয়েছে সবার হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম আচ্ছা চলো আজকে কিন্তু ইন্টারোগেটিভই করব আমরা হ্যাঁ আরেকটা আমি লিখি have you done the work তাহলে এটা আমাকে বলো তো এটা কোন টেন্সে আছে আগে বলবে আগে বলো এই কোশ্চেনটা কোন টেন্সে আছে have you done the work প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ম্যাম হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে ভেরি গুড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক এই যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক তাহলে এটা তো কোশ্চেনে আছে এটাকে যদি আমরা এমনি পরিবর্তন করে নিই তাহলে কি হবে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ কিনা এই যে হ্যাভটাকে আমরা সাবজেক্টের পরে নিয়ে আসলাম কারণ হ্যাভকে সাবজেক্টের পরে নিয়ে আসলাম এই কারণেই হ্যাভকে সাবজেক্টের পরে নিয়ে আসলাম কারণ হ্যাভ আগে এসেছিল কারণ এটাকে কোশ্চেন বানানোর জন্য এটাকে ইন্টারোগেটিভ তৈরি করার জন্য এবারে যখন আমরা মনে মনে এটাকে ইন্টারোগেটিভ রাখবো সাবজেক্ট আমাদের সুবিধার জন্য আমাদের পরিবর্তনটা করে নিয়ে তারপরে আবার আমরা জায়গা মতন সব ঠিকঠাক বসিয়ে দেব তাহলে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক এবারে যখন কিনা আমরা এই সেন্টেন্সটাকে পরিবর্তন করব এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা দা ওয়ার্ক হ্যাঁ এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক তাহলে দেখো এই যে এই সেন্টেন্সের অবজেক্ট যদি দা ওয়ার্ক হয় এই দা ওয়ার্ক যদি এই সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে এটা যখন প্যাসিফিক তখন আমাদের কি হবে কোনখান থেকে আমরা কোথা থেকে শুরু করব দা ওয়ার্ক তারপরে কি হবে ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক তাহলে কি হবে দা ওয়ার্কের পরে হ্যাজ বসবে এটাই আমার জানার ইচ্ছে ছিল যে তোমরা ঠিকমতো বলতে পারো কিনা দা ওয়ার্ক হ্যাজ কারণ দা ওয়ার্কটা কি হয়ে গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ইউ এর সাথে আমরা জানি হ্যাভ বসে সেই কারণে এখানে হ্যাভ কিন্তু যখন আমরা পরিবর্তন করি দা ওয়ার্কের পরে অ্যাকচুয়ালি হ্যাভটাই আসলো কিন্তু হ্যাভের নিজের কি হলো মানে রূপটা পরিবর্তন হয়ে গেল হ্যাভের রূপটা পরিবর্তন হয়ে হ্যাজ হয়ে গেল কেন হ্যাজ হয়ে গেল এই হ্যাভটাকে আমরা হ্যাজ ফর্মে লিখলাম কারণ হ্যাভ কখনোই আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ব্যবহার করতে পারি না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় হ্যাজ বসবে তাই জন্য এখানে যখন আমরা উত্তরটা লিখবো তখন কি হবে দ্য ওয়ার্ক হ্যাজ তারপর কি আসবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন হ্যাঁ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ তাহলে কি দ্য ওয়ার্ক হ্যাজ বিন আমি এখানে পুরোটাই লিখে নেই তাহলে তোমাদের সুবিধা পুরো সেন্টেন্সটা লিখে নিচ্ছি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ তাহলে এই যে এখানে আমরা অ্যাসার্টিভে পুরো পরিবর্তন করে ফেললাম প্যাসিভ ভয়েস হয়ে গেল আমাদের এখন প্যাসিভ ভয়েস হয়ে গেল ঠিকই কিন্তু উত্তর আমরা এখনো পুরোপুরি পাইনি তাহলে উত্তর পুরোপুরি ইন্টারোগেটিভে আনতে গেলে কি করতে হবে আমাদেরকে উত্তরটাকে পুরোপুরি ইন্টারোগেটিভে আনতে গেলে আমাদেরকে কি করতে হবে ম্যাম হ্যাশটাকে আগে আনতে হবে হ্যাশটাকে আগে নিয়ে যেতে হবে হ্যাশটাকে আমরা সামনে নিয়ে যাব তাহলে হ্যাশটাকে যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে আমাদের উত্তরটা কি হবে
হ্যাশটাকে সামনে নিয়ে গেলে উত্তরটা হবে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। তাহলে দেখো এখানে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, কারণ আমরা অলরেডি তো এটা তো আমরা জানি ভালো করে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনটা খুব ভালো করেই জানি সবাই। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যদি একবার পরিবর্তন করে নেই, তারপর আমরা এটাকে ঠিক করে নিয়ে পরিবর্তন করে নিই, তারপর আমরা জায়গা মতো হেল্পিং ভার্বটাকে বসিয়ে দেবো। তাহলে এই যে হ্যাজটা, এটা চলে গেল হচ্ছে দ্য ওয়ার্কের আগে। এই হ্যাজ ভার্বটা অর্থাৎ হেল্পিং ভার্বটা চলে গেল দ্য ওয়ার্কের আগে। অর্থাৎ কি নাকি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, যেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এখানে দ্য ওয়ার্ক, সেই কারণে সাবজেক্টের আগে মানে হেল্পিং ভার্ব যেটা থাকবে সেটাকে নিতেই হবে, না হলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তো হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, তাহলে এটাই হবে হচ্ছে উত্তরটা। ক্লিয়ার হলো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা চলো আরেকটা সেন্টেন্স আমি লিখি। হু উইল ডু দ্য ওয়ার্ক? হু উইল ডু দ্য ওয়ার্ক? তাহলে দেখো যখন এই হু থাকবে, WH এর হু ওয়ার্ডটা যখন থাকবে, তখন আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কিন্তু হু এর কিন্তু ইম্পর্টেন্স আছে। হু কিন্তু সরি, হু যেটা আছে হু এর কিন্তু পুরোপুরি ইম্পর্টেন্স আছে। এই হু যখনই থাকবে মনে রাখবে, হু যখন WH এর হু আর হোয়াট এই দুটোর ইম্পর্টেন্স আছে। স্পেশালি ইম্পর্টেন্স বেশি হচ্ছে হু এর। হু কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, মনে রাখবে হুটা সাবজেক্ট হিসেবে সাবজেক্টের জায়গাতে ব্যবহার হচ্ছে। দেখো হু এর পরে কিন্তু আর তো কোনো সাবজেক্ট নেই, হুটাই এখানে কে কাজটি করবে, তো কে কোনো একটা বাক্যের কে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটাই তো সাবজেক্ট হয়, সেটাই তো কর্তা হয়, তাই না? কোনো একটা বাক্যের কে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে কর্তা হয়। আর কে কি করবে যেটা হয় সেটাই ক্রিয়া হয়, অর্থাৎ ভার্ব হয়। তাহলে দেখো বাংলায় যদি আমরা বলি, তাহলে দেখো এই হু উইল ডু দ্য ওয়ার্ক, এখানে হুটাকে আমরা পুরোপুরি সাবজেক্ট হিসেবে ট্রিট করব। এটাকে আমরা পুরোপুরি সাবজেক্ট হিসেবে যদি ট্রিট করি, তাহলে দেখো আমাদের পরিবর্তন করতে কোনো অসুবিধা নেই। এটাকেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখলে এরকমই হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখলেও যদি আমরা মনে মনে এটা করব, হু উইল ডু দ্য ওয়ার্ক, এখানে হুটাকে আমরা এখন ইন্টারোগেটিভ ভাবে ধরছি না, ওকে আমরা সাবজেক্ট হিসেবেই ধরলাম। হু উইল ডু দ্য ওয়ার্ক, এখন যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? প্রথমে কোনটা আসবে? প্রথমে কোন ওয়ার্ডটা আসবে? কোনটা এখানে অবজেক্ট? দ্য ওয়ার্ক। তাহলে কি হবে? দ্য ওয়ার্ক উইল বি ডান, তাই তো? দ্য ওয়ার্ক উইল আছে, উইলটা হয়ে যাবে কি? উইল বি ভার্বটা লাগবে আমাদের ফিউচার টেন্সে হ্যাঁ থাকলে ম্যাম। দ্য ওয়ার্ক উইল বি ডান। তারপরে কি আসবে? বাই লাগবে, ডান বাই। হুটা হয়ে যাবে কি? হুম। হুটা হয়ে যাবে হুম, মনে রাখবে। তাহলে কি? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হুম। তাহলে দেখো এই যে এখানে দ্য ওয়ার্ক উইল বি, এখানে আমরা হুটাকে আমরা সাবজেক্ট হিসেবে ট্রিট করে মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সে করছি। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হুম। এবারে এটা তো কোশ্চেন ছিল, তাই না? এই বাই হ্যাঁ হুমটাকে ম্যাম। তাহলে আমরা কি করতে পারবো না? পরে লিখতে পারবো না। এই বাইটাকে আমরা পরে রাখতে পারবো না, কারণ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য এই বাইটাকে আমাদের পরে রাখা চলবে না। একে আমাদের পরে রাখলে ভুল হয়ে যাবে উত্তর। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি, এবারে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা পরিবর্তন করব, তখন কি হবে? এই বাই হুম কথাটা সামনে চলে আসবে। বাই হুম কথাটা সামনে আসলো, বাই হুম মনে রাখবে, বাই হুম সবসময় সামনে যায়। বাই হুম, এবারে বাই হুমের পরে এখানের সাবজেক্ট কোনটা ছিল? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কোনটা? দ্য ওয়ার্ক। প্যাসিভ, দ্য ওয়ার্ক। দা ওয়ার্ক। হ্যাঁ, তাহলে দেখো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট যেহেতু দা ওয়ার্ক, তাহলে আমাদের হেল্পিং ভার্ব কোনটা, অর্থাৎ কিনা ভার্ব কোনটা এখানে? উইল। তাহলে এই উইলটা কোথায় চলে যাবে? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, উইলটা কোথায় চলে যাবে? সাবজেক্টের সাবজেক্টের আগে। আগে চলে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এই বাই হুমটা লিখে নেওয়ার পরে
বাই হুমটা লিখে নেওয়ার পরে এখানেও আবার আমাদের খুব ভালো করে মনোযোগ দিতে হবে। বাই হুমের পরে উইলটাকে লিখতে হবে, বাই হুম উইল, তারপর আমরা সাবজেক্টকে লিখবো দা ওয়ার্ক, বাই হুম উইল দা ওয়ার্ক বি ডান, বাই হুম উইল দা ওয়ার্ক বি ডান, বাই হুম উইল দা ওয়ার্ক বি, এই যে এই উইলটা দেখো দা ওয়ার্কের পরে ছিল, এই উইল ছিল হচ্ছে দা ওয়ার্কের পরে, কিন্তু যেহেতু আমাদের এটাকে কোশ্চেনে পরিবর্তন করতে হবে, যেহেতু আমরা এটাকে কোশ্চেনে নেব, সেই জন্য এই উইলটাকে আমরা নিয়ে যাব কোথায়, সাবজেক্টের আগে নিয়ে যাব, এই সাবজেক্টের আগে আসবে, উইলকে নিতে হবে সাবজেক্টের আগে। তাহলে বাই হুম আমরা লিখলাম, বাই হুম যখন আমরা লিখে ফেললাম, বাই হুমের পরে আমাদেরকে কিন্তু এই যে উইল ভার্বটাকে এখানে সাবজেক্টের আগে আনতে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। তাহলে বাই হুম দা ওয়ার্ক বি ডান, অর্থাৎ তারপরের পোর্শন যেটুকু ছিল এই যেটুকু দা বি ডান, এই বি ডানটা এখানে আসবে। তাহলে দেখো বাই হুম উইল দা ওয়ার্ক বি ডান। ক্লিয়ার হয়েছে কি তোমাদের? ক্লিয়ার হ্যাঁ হয়েছে ম্যাম। কি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা আমি আরেকটা হ্যাঁ দিচ্ছি, তোমরা উত্তরটা বলবে। হ্যাঁ, আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি, মানে প্রশ্নটা দিচ্ছি আমি, হু উইল ব্রিং দ্য লেটার, হু উইল ব্রিং দ্য লেটার, তাহলে এটার উত্তরটা কি করবে তোমরা, কিভাবে করবে, এটার উত্তরটা কি হবে? হু উইল ব্রিং দ্য লেটার, করো একটুখানি, আমি সময় দিচ্ছি 1 মিনিট, করে নাও তোমরা, করে আমাকে বলো হু উইল ব্রিং দ্য লেটার। By whom will the letter be brought? ইয়েস, ভেরি গুড, বাই হুম কে বললে উত্তরটা? ম্যাম অর্ঘ। ভেরি গুড, বাই হুম উইল দ্য লেটার বি ব্রট, বাই হুম উইল দ্য লেটার বি ব্রট, তাহলে এটা গেল হচ্ছে উত্তরটা। তাহলে সবার ক্লিয়ার হয়েছে কি, সবাই বুঝতে পেরেছো? খালি তো অর্ঘ উত্তরটা দিল, কিন্তু বাকিরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বাকিরা সবাই বুঝতে পেরেছো তো? করেছো সবাই তোমরা খাতাতে? হ্যাঁ ম্যাম করেছি। হ্যাঁ ম্যাম করেছি। আচ্ছা ঠিক আছে, না হ্যাঁ ম্যাম বুঝলে করেছি। বলবে আমাকে, হ্যাঁ, না বুঝলে তোমরা বলবে আমাকে। না মানে একেবারে বুঝে যেতে হবে এমন কোনো কথা নেই, আমি একবার বোঝালেই তোমরা বুঝেই যাবে, আর সেরকম কোনো কথা নেই, না বুঝলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে মনে, জিজ্ঞেস করবে আমাকে ক্লিয়ার করার জন্য, কারণ আধা শিখে তো লাভ নেই না, আর আমারও আধা শিখিয়ে লাভ নেই। আচ্ছা, তারপরে আমি আরেকটা দিচ্ছি, এটাই লাস্ট, সরি, আরেকটা দিচ্ছি, এটাই লাস্ট, এটা ইন্টারোগেটিভ না, এটা কালকেরটা রিভিশন। রোজ স্মেলস সুইট, কি হবে উত্তরটা? Rose is sweet when it is smelled. ভেরি গুড, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, সবার উত্তর ঠিক হয়েছে। আচ্ছা, তারপর দ্য বিল্ডিং ওয়াজ বিল্ডিং, বা দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, সরি, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, প্রেজেন্টেই বলি, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, The building is being built. দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, আরেকবার বলো The পরিষ্কার করে। building is being built. The building is being built. হ্যাঁ, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ড, ভেরি গুড, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ড। তাহলে এটা ছিল গতকালের যেটা আমরা ক্লাস করেছিলাম সেটা রিভিশন, অর্থাৎ কিনা মাঝে মাঝে রিভাইজ না করলে তোমরা ভুলে যাবে। তো আজকে এখানে শেষ করছি স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ তোমাদের ম্যাম। বন্ধুদের যারা ক্লাস করছে না তাদেরকে বলবো যে ক্লাসগুলো হচ্ছে, আর এরপরে হয়তো তোমাদের কিন্তু পরীক্ষাও হতে পারে, ইউনিট টেস্টও হতে পারে, আমরা ব্যবস্থা করব যেমন করে হোক, হয়তো গুগল ফর্মের উপরেও হতে পারে, যেভাবেই হোক, কিন্তু তোমাদের তো বিষয়বস্তুগুলো জানতে হবে, তাই না? বিষয়বস্তুগুলো না জানলে পরে তো পারবে না উত্তর